ডেরিভেটিভ লিমিট তো অনেকদিন ধরে ওয়েট হয়ে আবার অফ করে দিছি আমি কথাবার্তা, ঠিক না? ডেরিভেটিভ ডেরিভেটিভ ভালো করে করে লো, কারণ এসে আমরা ক্লাস 12 আবার আছে, ঠিক আছে? ক্লাস 12 আবার ডেরিভেটিভটা আছে, তো বি কেয়ারফুল। তাহলে প্রথমত হচ্ছে আমরা যখন ফর্মুলা শিখুম, ঠিক আছে, ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ একটা আছে, এটা আমরা সিলেবাসে নাই, এটা অনেক সময় দিয়ে দেয় পরীক্ষার মধ্যে, ঠিক আছে? তো ওই ফার্স্ট প্রিন্সিপাল একদম লাস্টে করাম। ফার্স্ট প্রিন্সিপাল ডেরিভেটিভটা লিমিটেড রেসপেক্টে বাইর করি আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, মানে ডেরিভেটিভ সবসময় কিন্তু এক্সিস্ট করে না, ঠিক আছে? তো এক্সিস্টেন্স অফ ডেরিভেটিভ শিখবো হচ্ছে 12-এ, আর অক্ষর শিখবো হচ্ছে মানে প্রসেসটা কেমনে ডেরিভেটিভ করে, কোনো একটা ফাংশনে কেমনে ডেরিভেটিভ করবো, ঠিক আছে? এবার ফার্স্ট প্রিন্সিপাল ডেরিভেটিভ হচ্ছে আমরা এই যে ফর্মুলা আছে, ফর্মুলাটি কেমনে আছে এটি ডেসক্রাইব করে হয়েছে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে, বাট তখন দরকার নাই, ডাইরেক্ট ফর্মুলা শিখো, কোশ্চেন করি আমরা, ঠিক আছে? ফার্স্ট যে ফর্মুলা আমরা করব এটি হচ্ছে অ্যালজেব্রার, ঠিক আছে? অ্যালজেব্রার ফর্মুলা, অ্যালজেব্রা অ্যালজেব্রার মধ্যে ফার্স্ট অফ অল আইব কে, এক নাম্বার আইব হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n, ঠিক আছে? এটা এমনি মনে রাখবি, ভেরিয়েবলের পাওয়ারে আছে কনস্ট্যান্ট, ঠিক আছে? ভেরিয়েবলের পাওয়ারে যদি কনস্ট্যান্ট হয়, যেমন n হচ্ছে কনস্ট্যান্ট, অন কনস্ট্যান্ট আর ভেরিয়েবল কেমনে রিসেট করবি, ঠিক আছে? যেমন এটার মধ্যে যে ddx আছে, এটা হচ্ছে কি, এটা একটা অপারেটর। অপারেটর মানে কি, যেমন প্লাস মাইনাস ইনটু ডিভাইড থাকে না, ওরকম একটা অপারেটর। এটার উপর ডিফারেনশিয়াল অপারেটর, মানে যে ডেরিভেটিভটা করে। ddx দিব মানে কি, ডেরিভেটিভ করতে গেছে, ঠিক আছে? যেমন প্লাস থাকলে আমরা বুঝি কি প্লাস করতে গেছে, মাইনাস থাকলে আমরা বুঝি মাইনাস করতে গেছে। তাহলে ddx মানে কি, ডিফারেনশিয়াল অপারেটর। সাইডে লিখে রাখ, ddx মানে কি, dd বাই dx মানে কি, ডিফারেনশিয়াল অপারেটর লিখে রাখো, ডিফারেনশিয়াল অপারেটর। তো তাহলে এটা ডেরিভেটিভের যদি ফর্মুলা যদি লিখি, তাহলে কত হবে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তার মানে দেখ, ভেরিয়েবল ডিসাইড করি হয়েছে নিচে যে dx আছে, মানে x আছে, তো তার মানে ভেরিয়েবল আছে x। যদি n থাকতো তাহলে ভেরিয়েবল হইব n, তাহলে তখন কার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম হলে n এর রেসপেক্টে, ঠিক আছে? হ্যাঁ, স্নেহাশিস কি খবর, আইসত না রে? হ্যাঁ, কথা বন্ধ না? আচ্ছা, এবার দেখো, 2 নাম্বার হচ্ছে ddx অফ a টু দি পাওয়ার x। তাহলে এটা যে ফর্মুলাটা, এটা দেখ, ভেরিয়েবলের পাওয়ারে ট্রেনের আবার কেমনে ধরে রে, ট্রেনে উঠতে পারছি না, ট্রেনে স্যার ট্রেন ধরতে পারছি না বলে, ট্রেন আবার ধরে কেমনে, মানে আগের থেকে কইছে আইতো না, আরে স্পাই বন্যার আছে, হ্যাঁ, দীপ নামে স্পাই, সব কথা ফাঁস করেছে। এ টু দি পাওয়ার এক্স মানে কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল আছে, তাহলে কিন্তু পাগলের মতন কাজ করিস না, এক্স এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান করিস না, তাহলে বলবো, ঠিক আছে? তখন কি হবো, এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, লগ এ বেস এ বেশি, ঠিক আছে? এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে মানে একটা ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট কয়, বুঝছিলাম, জয়েন্ট ই টু দি পাওয়ার এক্স। ওই যে ইউলার ফর্ম যে করছিলি তখন ই টু দি পাওয়ার এক্স পাইছত না, ওইটাই, ওইটার এর একটা পার্টিকুলার ভ্যালু থাকে যেটা 2 আর 3 মাঝখানে থাকে। কেমনে বাইর করে কইছিলাম আমি, ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশনের মধ্যে এক্স এর জায়গায় 1 পুট করলে বাইরে হয়ে যায়। যাই হোক, এটা তাহলে লগ এ বেস ই, তোরা যে যেমন লগ, যদি আমি লগ এ দিয়ে আমি বেসটা যদি ই নাল দিতাম, তাহলে বুঝলাম হচ্ছে 10 আছে, লগে করাইছি না এটি, ঠিক আছে? তাহলে 3 নাম্বার ফর্মুলা হয়েছে সেম ক্যাটাগরির একটা ফর্মুলা, ddx অফ ই টু দি পাওয়ার এক্স,
ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই তো আমার কনস্ট্যান্ট, এক্স হচ্ছে আমার ভেরিয়েবল, তাহলে আনসার কি হবে, ই টু দি পাওয়ার এক্স হইব। আর লগ ই বেস ই কত হইব, 1 হইব। লেখা আমি আর লিখছি না, তাহলে এটার আনসার কত, ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এটি বেসিক বেসিক মানে ফর্মুলা। 4 নাম্বার ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ লগ এক্স বেস ই। যদি বেসে ই থাকে তাহলে এই ফর্মুলা ইউজ হইব, মানে 1/x। ঠিক আছে, বেসে যদি ই থাকে তাহলে এই ফর্মুলা ইউজ হইব 1/x। 5 নাম্বার ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ লগ এক্স বেস হচ্ছে এ। সাবধান, যদি এ থাকে তাহলে এটার ক্ষেত্রে আমরা ফর্মুলা 1/x হতো না। ঠিক আছে, মনে থাকবো তো এটা। এখন অনেকে এটার বদলে এরকমও দেয়, অ দিয়া ডিডি এক্স অফ লিখে রাখি এটা। ঠিক আছে, ln x দে, ইয়েস ln x দিলে 1/x হবে। ঠিক আছে, ln x মানে হচ্ছে log x বেস। ln x মানে কি, log x বেস। আর log x বেস এ হলে তখন কি হবো, তখন আমার ই আনতে লাগবে, তারপর ফর্মুলা ইউজ হবো। ঠিক আছে, কেমনে আনবো আমরা, তাহলে ডিডি এক্স অফ, ঠিক আছে, log x বেস ই দিলাম। ঠিক আছে, নেক্সটে ইনটু দিয়া log ই বেস এ, এই দুটোটা প্রোডাক্ট করলে এটা আইব। এটা লগের প্রপার্টি, লগের একটা প্রপার্টি। লগের প্রপার্টি কিটা, এটা আছিল log a বেস b ইকুয়ালস টু log a বেস c ইনটু log c বেস b, এরকম হচ্ছে লগের প্রপার্টিটা। ঠিক আছে, বুঝা আছে? তাহলে ddx করলে কি হবে, এই যে log e বেস a যে আছে না, এটা হচ্ছে আমার কি একটা কনস্ট্যান্ট। তো তো কনস্ট্যান্টের আমি বাইর করে দিলাম log e বেস a, আর সঙ্গে 1/x হবে, তাহলে 1/x আছে নিচে 1/x, log e বেস a ডিভাইড বাই x। তাহলে log x বেস এর आंसर হচ্ছে log e বেস a ডিভাইড বাই x। মাথা কত, হ্যাঁ? তাহলে এই হচ্ছে 5টা ফর্মুলা, যেটি হচ্ছে মানে বেসিক বেসিক একদম স্ট্যান্ডার্ড যে ফর্মুলা। ঠিক আছে, আবার ম্যানিপুলেট করে কিছু করতে লাগে, যেমন 6 নাম্বার দিয়ে আমি লিখতেছি একটা, যেমন ddx অফ, ঠিক আছে, রুট এক্স, ডাইরেক্ট মনে রাখো তাহলে সুবিধা, 1/2 রুট এক্স, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলার মতন কাজ করবে। কি হবো, ddx অফ রুট এক্স মানে 1/2 রুট এক্স। ঠিক আছে, নেক্সট 7 নাম্বার হচ্ছে ddx অফ, ধরো 1/x টু দি পাওয়ার n আছে, এটা তো এরকম ভাবে নেওয়া যায়, x এর পাওয়ারে n আছে মানে কি ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট, তো উপরে নিলে কি হবে x টু দি পাওয়ার -n। বাড়িতে যায় না করলে কিন্তু ডেরিভেটিভ আর মানুষ হতো না, কিন্তু অমানুষ থাকবে এটা। ঠিক আছে, নিজেও অমানুষ, ডেরিভেটিভ অমানুষ। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার -n, তাহলে কি হবে, সামনে -n এবং উপরে -n -1। ঠিক আছে, মানে এরকম হবে -n x টু দি পাওয়ার -n -1। এটা আমরা এইভাবে লিখতে পারি -n x টু দি পাওয়ার মাইনাস একটা কমন নিলে n+1, তার মানে কি হচ্ছে -n/x টু দি পাওয়ার n+1। কোনো অসুবিধা আছে? তাহলে ডাইরেক্ট ফর্মুলা কি হবে, -n/x টু দি পাওয়ার n+1। এই গেল আমরা কিসের ফর্মুলা, অ্যালজেব্রা। ঠিক আছে, ডেরিভেটিভের অ্যালজেব্রার ফর্মুলা। নেক্সট লেখা হয়েছে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিটাও জানাই আছে, ডাইরেক্ট ফর্মুলা আছে। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি ফার্স্ট ফর্মুলা হচ্ছে ddx অফ, ঠিক আছে, sin x। কি হবে, ddx অফ sin x কত হবে, হ্যাঁ, cos x, cos x, ddx অফ sin x হবে cos x। দেন 2 নাম্বার আছে ddx অফ cos x কি হবে তখন,
মাইনাস সাইন এক্স, ঠিক আছে। 3 নাম্বার হইতেছে ডিডি এক্স অফ tan x কত হবে sec স্কয়ার x, tan x এর ডেরিভেটিভ কি হবে sec স্কয়ার x, ঠিক আছে। 4 নাম্বার হইতেছে ডিডি এক্স অফ cosec x হচ্ছে মাইনাস cosec x cot x, ডিডি এক্স অফ cot x কি হবে মাইনাস cosec স্কয়ার x। 6 নাম্বার হইতেছে ডিডি এক্স অফ sec x, sec x tan x। এই হচ্ছে আমরা 6টা ফর্মুলা। এবার এডি আছে না, এটি একটু বুদ্ধি করে শিখিস তাহলে তাড়াতাড়ি শিখে যাবো, ঠিক আছে। যেমন সি জাতীয় যেটি আছে মানে 2 নাম্বার, ঠিক আছে, এরপরে 4 নাম্বার, এরপরে যে আমার 5 নাম্বার। দেখ সি জাতীয় যারা আছে তার সামনে একটা মাইনাস আছে সবটির মধ্যে, বাদ বাকিটির মধ্যে প্লাস, বুঝাছো। আবার দেখ sin x যেরকম cos x আছে তাহলে cos x minus sin x, tan x আর cot x সেম, tan x is x square x, cot x is minus cos square x, cosec x আর sec x সেম, cosec x is minus cosec x cot x, sec x is sec x tan x, মিলে মিলে পড়বে, ঠিক আছে। তাহলে আছে মুখস্থ থাকবে। আপাতত আমরা এতটুকু যদি করা যায় তাহলে হয়ে যাবে, ঠিক আছে, কথা আর লাগে না। ক্লাস 11 এর লেগে এতটুকু সাফিসিয়েন্ট, ঠিক আছে, দেখা হচ্ছে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো এরকম আছে ডিডি এক্স অফ, ঠিক আছে, দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে জি অফ এক্স। তারা এরকম ভাবে সেপারেট আছে প্লাস মাইনাস দিয়ে, ডিডি এক্স অফ এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স। তাইলে আমরা ডিডি এক্সটারে আমরা সেপারেট করতে পারি কিরকম ভাবে, মানে ডেরিভেটিভ আলাদা আলাদাও করতে পারবো। ডিডি এক্স অফ এফ অফ এক্স প্লাস মাইনাস ডিডি এক্স অফ কত জি অফ এক্স। হ্যাঁ এটা দিয়ে হয়ে জায়গায় লেগে, ঠিক আছে। তো 2 নাম্বার হচ্ছে ধরো ডিডি এক্স অফ আছে, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট আছে কে ইনটু এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে কে দ্বারা কি করব, কে তো আমার কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের বাইরে করে দেব, বাইরে করে দিলে মানে কনস্ট্যান্টের কোনো ডেরিভেটিভ হতো না এখন। ডিডি এক্স অফ কত এফ অফ এক্স, ঠিক আছে। আচ্ছা এদিকে অ্যালজেব্রার মধ্যে 7 নাম্বার 8 নাম্বার দিয়ে একটা লেখ, ডিডি এক্স অফ লাগে না তবু লিখে দিতেছি, ডিডি এক্স অফ এক্স হচ্ছে 1 মনে রাখার লাগে, আর ডিডি এক্স অফ কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট হচ্ছে 0। আর এদিকে যদি এরকম হয় ডিডি এক্স অফ, ঠিক আছে, এফ অফ এক্স সঙ্গে জি অফ এক্স, ঠিক আছে, দুইটা এরকম প্রোডাক্ট আছে, দুইটা ফাংশন প্রোডাক্ট আছে, এবং দুইটা ফাংশন প্রোডাক্ট থাকলে তখন কি হয় প্রোডাক্ট রুল ইউজ করতে লাগে, এটা একটা প্রোডাক্ট রুল, ঠিক আছে। যেটা আমরা হয়তো তোর শুনছো তো ইউভি মেথড, ইউভিটা, ঠিক আছে। এটা কেমনে করে, প্রথমে যে কোনো একটা ফাংশনের আগে রাখো, মানে এটার কোনো ডেরিভেটিভ টেরিভেটিভ করতাম না, ঠিক আছে, বাকি আর একটা ফাংশন যেটা থাকবে এটার ডেরিভেটিভ করবো, তাহলে ডিডি এক্স অফ কত হবে জি অফ এক্স, দেন হচ্ছে প্লাস, ঠিক আছে, দেন জি অফ এক্সটা রাখো, হ্যাঁ, আর ডিডি এক্স অফ কত হবে এফ অফ এক্স, এরকম ভাবে হয়, ঠিক আছে। তাহলে একটা ফাংশন রাখবা আর একটা ডেরিভেটিভ করবা, যারা ডেরিভেটিভ করছি এরপরে এটা রাখো আর বাকিটারে ডেরিভেটিভ করো, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে আরেকটা হয় কি ইউ বাই ভি রুল বা কোশিয়েন্ট রুল কয় এটা, উপরে একটা ফাংশন আছে এফ অফ এক্স, নিচে একটা ফাংশন আছে জি অফ এক্স, ঠিক আছে, কোশিয়েন্ট রুলটা। আর কি হবে নিচে যেটা ফাংশন আছে এটা স্কয়ার করুন, যারা স্কয়ার করতেছে এটারে রাখা দিলাম, বাকিটারে ডেরিভেটিভ করলাম, তাহলে ডিডি এক্স অফ কত হবে এফ অফ এক্স
মাঝখানেও মাইনাস, দেন যারা ডেরিভেটিভ করছি তারা রাখলাম, বাকিটারে ডেরিভেটিভ করলাম। এই হচ্ছে আমার, ঠিক আছে, এসেনশিয়াল কিছু, ঠিক আছে, রুলস।